আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, পাকিস্তান ভারত যুদ্ধের মোহর অবস্থা চলছে। এদিকে প্রধান উপদেষ্টা একটি ইঙ্গিত দিয়েছে, উনি কিছু জানাশোনা ছাড়া ইঙ্গিতটা দেয়নি। আমার মনে হয় উনি সাধারণভাবে কোনো কিছু ইঙ্গিত দেয় না, তথ্য প্রমাণ নিয়েই সে ইঙ্গিত দেয়। তার কাছে কোনো হিংস এসেছে, তার কারণেই তিনি ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ যাতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। এরই মাঝে আবার আমাদের স্বৈরাচার শেখ হাসিনা বিবৃতি দিয়েছে কার সাথে যুদ্ধ করবে। উনি তো মনে করতেছে ওনার সাথে যুদ্ধ হবে। উনি তো ভারতের সাথে যুদ্ধ মানি তো আওয়ামী লীগের সাথে যুদ্ধ করা। এই জন্য উনি যুদ্ধের জন্য যুদ্ধ খেলার একটা দোসর বিবৃতি দিয়েছে। তাকেও এনে ফাঁসির জড়িতে ঝুলানো হবে। তিনি যা করছেন, ফাঁসির জন্য তিনি প্রস্তুত হচ্ছেন নিজেই। যাক, একটি কথা বলতে চাই, যদি ভারত বাংলাদেশে আক্রমণ করে, শুধু একমাত্র আওয়ামী লীগের স্বার্থের জন্য আক্রমণ করবে। ভারতের স্বার্থের জন্য মনে হয় না আমার আক্রমণ করে। ভারতের স্বার্থ ক্ষুণ্ণ হবে বাংলাদেশে যদি ভারত আক্রমণ করে, শুধু একমাত্র আওয়ামী লীগকে বাঁচানোর জন্য, আওয়ামী লীগকে টিকিয়ে রাখার জন্য, আওয়ামী লীগকে জীবিত রাখার জন্য তারা হামলা করবে। ভারতের স্বার্থের জন্য ভারতের কোনো স্বার্থ হবে না হামলা করাটা। আমার মনে হয় ভারতের ক্ষতিই হবে হামলা করলে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু ইঙ্গিত দিয়েছেন, আমার মনে হয় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই প্রস্তুত নেওয়ার দরকার। যে কোনো মুহূর্তে আক্রমণ হতে পারে। এরা ভারত এখন পাগল হয়ে গেছে, চারিদিক থেকে তাকে কব্জ করে আসছে। একটা কথা আছে না, অত্যাচারের সীমা আছে, সীমা ছাড়িয়ে গেছে। তাদের আশেপাশে যত বন্ধু বান্ধব, যত দেশ আছে, কান্ট্রি আছে, যত পাশের রাষ্ট্রগুলো আছে, বন্ধু রাষ্ট্র আছে, সব শত্রু রাষ্ট্র হয়ে গেছে। সবাই তাকে লাথি মেরে ভাগিয়ে দিয়েছে, কারো কাছে জায়গা নেই। শেষমেশ মনে করছিল এটা তো আমাদের এরিয়ার ভিতরে, হাসিনারে কোলে করে নিয়ে নিছি, এখন তো এটা আমাদেরই। কিন্তু এর মধ্যে যেই আল্লাহর অশেষ রহমত, যে অত্যাচারের সীমারেখা ছাড়িয়ে গেছে। অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন না, জনগণ মানুষও পছন্দ করেন না। এই জন্য আল্লাহর রহমত হয়েছে ছাত্রদের উপরে, ছাত্রদের শক্তি বেড়েছে, আল্লাহ তাদেরকে শক্তি দিয়েছে। সেই কারণেই এই স্বৈরাচার শেখ হাসিনাকে হটানো সম্ভব হয়েছে। আমি এটাই বলবো, বাংলাদেশের সকল ফোর্সকে প্রস্তুত থাকার জন্য। এটা ভারত, ওরা মানুষের কাতারেই পড়ে না। ওরা মানুষ বলতেই কিচ্ছুই বোঝে না। ওরা একমাত্র সেকেন্ড ইসরায়েল, বললাম সেকেন্ড ইসরায়েল। ওদের স্বার্থ ছাড়া আর কিচ্ছু বোঝে না। মানুষ, গরু, ছাগল কি এটা বোঝে না। ওরা হলো হিন্দু, ওদের ধর্ম হিন্দু। হিন্দু ধর্ম কি? হিন্দু কোনো ধর্ম না, হিন্দু কোনো ধর্মই না। ধর্ম সনাতন ধর্মীরা হিন্দু একটা নাম দিয়ে দিছে, আরএসএস দিয়ে সারা পৃথিবী ঘুরেছে, বানিয়েছে। এখন তো এর প্রধান এজেন্ট আওয়ামী লীগ। বাংলাদেশে এর প্রধান এজেন্ট হলো আওয়ামী লীগ। এর এজেন্ট এখানে আসা লাগবে না, আওয়ামী লীগই তাদেরকে সব তথ্য প্রচার করে দিচ্ছে। এই জন্য বলছি, ডক্টর ইউনূস স্যার যদি আওয়ামী লীগের দোসরদেরকে না আটকাতে পারে, তার যত তথ্য আছে, অফিসিয়াল তথ্য, তার মন্ত্রণালয়ের তথ্য, সচিবালয়ের তথ্য, তার গোয়েন্দা তথ্য, এগুলো থেকে যদি সে মেইন জায়গা থেকে যদি তাদেরকে স্টপ করতে না পারে, তাহলে তার সব তথ্য ভারতে চলে যাবে। তার সব কিছু ভারত কন্ট্রোল করবে। জিয়াউর রহমানের মতন যে কোনো মুহূর্তে তাকে অ্যাটাক দিয়ে মেরে ফেলতে পারে। এছাড়া ধর রাস্তা নেই, তাকে আটকানোর কোনো ব্যবস্থা নেই, মারা ছাড়া কোনো ব্যবস্থা নেই। ওরা এখন মারার প্ল্যান করতেছে ডক্টর ইউনূসকে।